মিথুন রাশি আজকে আমি আলোচনা করব মিথুন রাশির কেমন যাবে। শনি এবং রাহু কিন্তু একত্রে একটা বিরল সংযোগ তৈরি করছে মীন রাশিতে। সেখানে অলরেডি রাহু বসে আছে মীন রাশিতে। 29শে মার্চ কিন্তু সেখানে শনি গোচর করবে, ট্রানজিট করবে, এবং সেখানে শনি এবং রাহু একসাথে মিলিত হবে মীন রাশিতে 29শে মার্চ। একসাথে মিলিত হয়ে একটা বিরল কিন্তু একটা যোগ তৈরি করবে। এই যোগের ফলে মিথুন রাশির মানুষের কেমন যাবে, মিথুন রাশির মানুষের ভাগ্যের কতটা পরিবর্তন আসবে, মিথুন রাশির মানুষরা কি কি পাবেন। দেখুন, আমি বারবার করে আপনাদেরকে যেটা বলি যে আমাদের যা কিছু উন্নতি হয় বা অবনতি হয় বা আমাদের যা কিছু ভালো হয় তার পিছনে কিন্তু বর্তমান গ্রহরা যেখানে ট্রানজিট করছে অর্থাৎ গোচরে আছে, গ্রহরা যেখানে অবস্থান করছে তার উপরেই কিন্তু লক্ষ্য করা হয়। অর্থাৎ যদি আপনার রাশি সাপেক্ষে গ্রহরা ভালো জায়গায় অবস্থান করে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ভালো ফল পাবেন। আবার যদি তারা কোনো খারাপ জায়গায় অবস্থান করে বা বাজে নক্ষত্রে অবস্থান করে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা খারাপ ফল পেয়ে থাকি। তো বেসিক্যালি মিথুন রাশিতে এখন কোনো গ্রহ আছে কিনা আপনাদের বলে দিই। হ্যাঁ, মিথুন রাশিতে গ্রহ আছে, সেটা হচ্ছে মঙ্গল আছে। এবং মিথুন রাশির দ্বাদশ স্থান অর্থাৎ বিষ রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। এবং আমরা দেখতে পাবো যে মীন রাশিতেও কিন্তু অবস্থান করছে বুধ, শুক্র, রাহু অবস্থান করছে। শনিও সেখানে যাবে 29 তারিখে। সেখানে শনি এবং রাহু একসাথে মিলিত হবে। তো এবার একটা জিনিস মনে রাখবেন যে বেসিক্যালি মিথুন রাশি, দেখুন মিথুন রাশির মধ্যে একটা ক্যারেক্টার কিন্তু ভীষণ লক্ষ্য করা যায়। কি ক্যারেক্টার? আমি বারবার করে যেটা বলি, মিথুন রাশির মানুষ কিন্তু ভীষণ অ্যাক্টিভ থাকে, মানে ভীষণ কর্মে তৎপর হয় মিথুন রাশির মানুষরা। এবং মিথুন রাশির মানুষদের মধ্যে এমন একটা অলৌকিক শক্তি আছে, যদি তারা মনে করে যে কোনো কাজ তারা করবে তাদের কিন্তু সেই করার ক্ষমতা আছে মিথুন রাশির মানুষের। কিন্তু সমস্যাটা তৈরি হয় যে মিথুন রাশির মানুষের কিন্তু ধৈর্যের খুব অভাব। অর্থাৎ তারা কিন্তু বেশিক্ষণ মানে ধৈর্য ধরতে পারে না। কারণ মিথুন রাশির মানুষের কিন্তু মানে মনের পরিবর্তনটা খুব দ্রুত হয়, এটা কিন্তু আমি বারবার করে লক্ষ্য করি। তার জন্য কি হয় যে অনেক মিথুন রাশির অনেক কিছু স্বপ্ন থাকে যে জীবনে আমি এটা করব সেটা করব, এবং দেখা যায় লাস্ট অফ অল সেই জিনিসটা শেয়ার করতেই পারে না, সে হয়তো অন্য ট্রাকে চলে যায়। তো এটা কিন্তু বারবার করে হয়। তার মধ্যে এমন নয় যে মিথুন রাশির মধ্যে কোনো ক্ষমতা নেই বা মিথুন রাশির মানুষের সেই কাজ করার যোগ্যতা নেই, ব্যাপারটা কিন্তু এমন মানে একদমই নয়। কিন্তু বেসিক্যালি মিথুন রাশির মানুষের কী হয়, মানে মনের পরিবর্তনটা খুব দ্রুত হয় এবং তারা সেখান থেকে কিন্তু কামব্যাক করে এবং অন্য একটা জিনিসের প্রতি তাদের ধ্যানটা পুরো চলে যায়। তার জন্য কী হয়, অনেক স্বপ্ন অনেকের অধরা থেকে যায় এবং তারা সেই ফোকাসটা বেশি দিন ধরে রাখতে পারে না, অধ্যবসায়টা থাকে না। তার জন্য মিথুন রাশির মানুষ কিন্তু অনেক দিক থেকে কিন্তু পরাজিত শিকার হয়ে যায়। কিন্তু বেসিক্যালি মিথুন রাশির মানুষের জানবেন তাদের মধ্যে কিন্তু ট্যালেন্টের কম নেই, অর্থাৎ তারা যথেষ্ট প্রতিভা সম্পন্ন মানুষ। এবং মিথুন রাশির মানুষদের মনটাও কিন্তু ভীষণ পরিষ্কার, খুব শিশুসুলভ ভাব। যেহেতু রাশির অধিপতি বুধ, মনে রাখবেন এই রাশির মানুষরা কিন্তু ভীষণ শিশুসুলভ আচরণ করেন এবং খুব পরিণত, মানে বাচ্চাদের ভীষণ ভালোবাসেন মিথুন রাশির মানুষরা এবং খুব মানে সমাজদার আদমি হয় মিথুন রাশির মানুষরা। মানে কোনো মানুষের মন পড়তেও পারে আবার বলতেও পারে। কিন্তু অনেকে মিথুন রাশির মানুষরা কিন্তু মানে মায়ায় পড়ে যান, ভীষণ মায়া। মিথুন রাশির মানুষদের কিন্তু ভীষণ মায়া থাকে, মমতা থাকে। তারা পরিবারের জন্য কাজ করতে করতে শেষ হয়ে যায় একেবারে। মিথুন রাশির মানুষরা কিন্তু পরিবারকে আবার ভীষণ ভালোবাসে, নিজের পরিবারকে, পরিবারের জন্য এটা করে সেটা করে, এই করতে করতেই তাদের সারাটা জীবন কিন্তু দেখা যায় যে পার হয়ে যায়। মানে পরিবার ছাড়া কিন্তু তারা কিন্তু অন্য কিছু ভাবে না খুব একটা। মানে মোট কথা পরিবারকে ভীষণ ভালোবাসে এই রাশির মানুষরা। এবার যে আমি যেটা বললাম যে শনি এবং রাহু মিথুন রাশির কিন্তু দশমে এই যোগটা বিরল সংযোগ তৈরি করছে। কিন্তু আপনার দশম অর্থাৎ কর্মক্ষেত্র, দশম মানে হচ্ছে আমাদের কর্মক্ষেত্র, আমাদের পিতা, আমাদের শরীর স্বাস্থ্য। দশম মানে হচ্ছে আমাদের কাজ করে কতটা আমি ইনকাম করতে পারবো, আমার কাজে কোনো সমস্যা আসবে কিনা, কোনো আইনত জটিলতা আসবে কিনা, আমি কোনো খারাপ কাজে যুক্ত হব কিনা, টোটালটাই কিন্তু আমাদের দশম থেকে বিচার্য। তো মিথুন রাশির আমি প্রথম যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, দেখুন আপনার যেহেতু দশমী শনি রাহু একসাথে হচ্ছে, দেখুন দশমী শনি এবং রাহু কিন্তু ভীষণ ভালো ফল দেয়। কেন? কারণ দেখুন শনি যেহেতু কর্মফলদাতা গ্রহ এবং রাহু যে ঘরে থাকে সবসময় আমি বারবার করে বলি সেই ঘরের ফল দেয়, এবং রাহু যেখানে দৃষ্টি দেয় সেই জায়গাগুলোকেই কিন্তু প্রভাবিত করে। তাই ছাড়া কিন্তু রাহুর তেমন কোনো ক্ষমতা নেই। কিন্তু যখন শনির সাথে রাহু মিলিত হবে
যখন শনি আপনার দশমে ঢুকবে তখন কাজের জায়গা কিন্তু যারা টেকনিশিয়ান আছেন, ইলেকট্রিশিয়ান আছেন, বা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বা যারা জয়েন্ট পরীক্ষা দিচ্ছেন, বা যারা ডাক্তারি পরীক্ষা দিচ্ছেন, বিশেষ করে যারা টেকনিক্যাল লাইনে আছেন তারা কিন্তু ভীষণ ভীষণ ভালো উপকৃত হবেন। এবং যারা জয়েন্ট দিচ্ছেন বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ে, তারা কিন্তু এই সময় কিন্তু মিথুন রাশির মানুষরা কিন্তু এক চান্সে সফলতা পাবেন। এবং কাজের জায়গায় দেখবেন আপনি খুব নাম করতে পারবেন, আপনার যশ খ্যাতি এইগুলো কিন্তু বাড়বে। যতটা আপনি আশা করবেন দেখবেন মিথুন রাশির মানুষরা তার থেকেও কিন্তু আপনি বেশি পাচ্ছেন, এটা কিন্তু আপনার হবে। অর্থাৎ কর্মের জায়গায় আমরা দেখতে পাচ্ছি যারা টেকনিক্যালি কাজ করছেন, কারেন্টের মিস্ত্রি বা কোনো আইটি সেক্টরে কাজ করছেন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারা কিন্তু ভীষণ পারদর্শিতার সাথে তার কাজটা করতে। এবং যাদের এই ধরনের মানুষ, যাদের কাজ নেই, হয়তো কাজ চলে গেছে বা কোম্পানির যা প্যাকেজ সেটা হয়তো আপনার পছন্দ হচ্ছে না, তারা কিন্তু এবার একটু বেশি স্যালারির কাজ পেয়ে যাবেন এই সময়টায়। অর্থাৎ 29 তারিখের থেকে দেখবেন এই পরিবর্তনটা আসবে, কোম্পানি আপনাকে ডেকে নেবে, এরকমই একটা ব্যাপার। অর্থাৎ কাজের কিন্তু প্রচুর চাহিদা আপনার থাকবে, আপনার ডিমান্ড থাকবে এবং আপনাকে কিন্তু হায়ার করে নেবে কোম্পানি। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে মনে রাখবেন, এই শনি রাহু যোগে মিথুন রাশির কিন্তু আরেকটা বিষয় অবশ্যই সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে কর্মের জায়গায় কিন্তু যতটা সম্ভব মুখ বুঝে কাজ করবেন, বেশি কথা বলা যাবে না কাজ জায়গায়, তাহলে কিন্তু ঝগড়াঝাটি অশান্তি বাঁধতে পারে, হঠাৎ করে শত্রুতার পরিবেশ তৈরি হতে পারে, হঠাৎ করে অফিসের বসের সাথেও কিন্তু আপনার বা আপনার কলিগদের সাথেও কিন্তু আপনার একটা মতের চরম মাত্রায় অমিল হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যায় আপনি পড়তে পারেন। কারণ মনে রাখবেন, যেহেতু রাহু সেখানে বসে আছে, শনি ঢুকছে, তো সেই ক্ষেত্রে যেমন দুই একজন কিন্তু আপনাকে চরম মাত্রায় মানে বিরোধিতা করবে, আপনার কাজের প্রশংসা পাবেন না, হয়তো আপনার সমালোচনা করতে পারে, কিন্তু ওটা ভুল করেও গায়ে মাখবেন না। ওটা যদি আপনি মাইন্ডে নেন, গায়ে মাখেন কী কী আপনাকে বলছে কর্মস্থানকে কেন্দ্র করে, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা বাড়তে পারে। এবং আর একটা কথা বলে দিই, যারা বিশেষ করে দূরে কোনো কাজ করছেন, যে কোনো জায়গায়, এমনকি বিদেশে বলুন, দূরে বলুন, তাদের কিন্তু উন্নতি কিন্তু চোখে পড়ার মতো হবে। অর্থাৎ এই শনি রাহুর যোগে কিন্তু আপনার মানে অপ্রত্যাশিত ফল লাভ আপনি করবেন, মানে যেটা আপনি প্রত্যাশাই করেনি। আচমকা বড় কোনো পোস্ট পেয়ে যাওয়া, আচমকা কাজের সব কিছু দায়িত্ব আপনার উপরেই চলে আসবে, অর্থাৎ আপনাকে এতটা গুরুত্ব দেওয়া হবে কোম্পানিতে বা কাজের জায়গায় বা সরকারি চাকরি, আপনি যে কাজই মোট কথা করেন না কেন, তাতে কিন্তু আপনার কথাই মোট কথা শেষ কথা হবে। এবং যারা প্রতিদিন হিসাবে কাজ করছেন বা শ্রমিক হিসাবে কাজ করছেন, তারাও কিন্তু ভালো সুযোগ পাবেন, এই সুযোগটা কাজে লাগাতে পারেন আপনারা। এবং এই শনি রাহু বিরল সংযোগে অবশ্যই একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আগুন থেকে কিন্তু দয়া করে একটু সাবধানে থাকবেন, কারণ আগুন থেকে কিন্তু কোনো সমস্যা আসতে পারে, কোনো ভয় আসতে পারে, সেটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এবং আর একটা কথা বলে দেবো, যেটা হচ্ছে কোনো রকমের মনে রাখবেন, এই সময় কিন্তু শেয়ার সম্পদ থেকেও কিন্তু আপনার অর্থহানি হতে পারে। যারা শেয়ারের সাথে যুক্ত, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, অবশ্যই এই সময়টা একটু খেয়াল রাখবেন, শেয়ার থেকে কিন্তু আপনার লস হতে পারে, শেয়ার থেকে কিন্তু আপনার অর্থ নষ্ট হয়ে যেতে পারে। তা অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই কাজটা করবেন। এবং যারা ফাটকা ইনকামের আশায় আছেন, তারা কিন্তু একটু সচেতন হবেন, এই সময়টা ফাটকা ইনকামের দিকে একদম যাওয়া যাবে না। পরিশ্রম করুন, কষ্ট করুন, তাতে আপনি অবশ্যই ফল লাভ পাবেন, কারণ শনি কিন্তু সেখানে ঢুকছে। তাই অবশ্যই ফাটকা ইনকামের আশা করলে মিথুন রাশির মানুষরা কিন্তু অনেকগুলো টাকা কিন্তু বাচ্চা যাবে, অর্থাৎ বলতে পারেন অর্থহানি পর্যন্ত হতে পারে। এই সময় লোন পেয়ে যাওয়া, লোনের জায়গায় অসুবিধা হবে না, তবে কিছুটা ঋণগ্রস্ত আপনি হতে পারেন। যারা বিশেষ করে বিপদগামী বা অনৈতিকভাবে বা কোনো হঠাৎ করে কোনো কিছু পেতে চাইছেন, কাজ না করে, পরিশ্রম না করে, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু ভালো নয় মিথুন রাশির মানুষ। যাদের এই মেন্টালিটি আছে তাদেরকে কিন্তু একটু বলে দিলাম। যারা মনে করছেন গোয়েন্দাতে যুক্ত, সে প্রাইভেট হোক সরকারি হোক, তাদের কিন্তু সময়টা যথেষ্ট মানে ভালো যাবে। যারা কোনো ডেলিভারির কাজ করছেন, ফুড ডেলিভারির কাজ করছেন, যারা জামা কাপড়ের বিজনেস করছেন, যারা খাবারের বিজনেস করছেন, মিথুন রাশির মানুষ, তাদের কিন্তু ভালো যাবে। তবে যারা খাবারের বিজনেস করছেন, একটু দৌড়ঝাঁপ তাদের বাড়বে, হিসাবে কিন্তু কোনো গড়মিল আসতে পারে। বিশেষ করে যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত, হিসাবের একটা বিরাট ফারাক দেখা দেবে, আপনার টাকা পয়সা কিন্তু নয়চয় হতে পারে, কিন্তু কাজটা ভালো যাবে, কিন্তু হিসাব নিয়ে একটু সতর্ক থাকতে হবে। এছাড়া মিথুন রাশির ক্ষেত্রে এই শনি
রাহু সংযোগে মনে রাখবেন মানে হঠাৎ করে কোনো প্রেম ভালোবাসা আপনার জীবনে আসতে পারে। কর্মস্থানে কোনো মানুষের সাথে আপনার অবৈধ অ্যাফেয়ার্স কিন্তু জানাজানি হতে পারে, মনে রাখবেন। যদি আপনার কাজের জায়গায় কোনো সম্পর্ক তৈরি করেন, বিশেষ করে অবৈধ জিনিস, হয়তো লোকচক্ষুর আড়ালে আপনি অনেক দিন থেকে করছেন, বা আপনার একটা বদনাম রটে যাওয়া, এটা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। খুব গুরুত্বপূর্ণ ভাইটাল কথা কিন্তু এটা। কর্মস্থানে আপনি যদি অন্য জায়গায় করেন, আপনার বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড, অনেকে আছে না যে কর্মের যে জায়গাটা সেখানে হয়তো তারা প্রেম করে দুজনে, তো সেই ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। অন্য জায়গায় হলে কোনো অসুবিধা হবে না, বিশেষ করে কাজের জায়গায় যাদের যাদের সম্পর্কের মধ্যে আপনারা যুক্ত আছেন, বি কেয়ারফুল, না হলে কিন্তু কোনো মানে সেটাকে কিন্তু ফ্ল্যাশ আউট হতে পারে, আপনার সম্মান নষ্ট হতে পারে, কিন্তু একটু সতর্ক থাকবেন। ধন্যবাদ।